হ্যালো ভিউয়ার্স আপনারা যারা 2025 সালে নার্সিং অ্যাডমিশন টেস্ট দিয়েছেন অলরেডি আপনারা রেজাল্ট পেয়ে গেছেন প্লাস ভর্তি কার্যক্রমও শুরু হয়ে গেছে। কিন্তু ভিউয়ার্স যাদের রেজাল্ট ফার্স্ট মিনিটে আসেনি আপনারা আমার ভিডিওর বিভিন্ন কমেন্ট বক্সে প্লাস ইনবক্সে একটি কোয়েশ্চনে করতেছেন যে আপনার ওয়েটিং পজিশন এত আপনার আসার সম্ভাবনা আছে কিনা। এটা আসলে ভিউয়ার্স স্পেসিফিকলি বলে দেওয়া যে ওয়েটিংয়ে কত মিনিট পজিশন পর্যন্ত স্টুডেন্ট চান্স পাবে এটাই কারো পক্ষে সম্ভব না। কারণ ভিউয়ার্স ওয়েটিংয়ে কতজন স্টুডেন্ট চান্স পাবে তা নির্ভর করবে ফার্স্ট মেরিট পজিশন থেকে রেজাল্ট থেকে কজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে না তার উপর। যতজন স্টুডেন্ট মেরিট পজিশনে মেরিট রেজাল্ট থেকে ভর্তি আমরা ঠিক তত পরিমাণে স্টুডেন্ট ওয়েটিং থেকে নেওয়া হবে। কিন্তু ভিউয়ার্স ওই রেজাল্ট স্পেসিফিকলি বলা না গেলেও বর্তমানে নার্সিং অ্যাডমিশনটা আপনাদের যে কোয়েশ্চন এসেছে সেটির প্যাটার্ন অ্যানালাইসিস করে প্লাস বিগত সালের ওয়েটিং রেজাল্ট অ্যানালাইসিস করে খুব সহজে গেস করা যায় যে কোন কোর্সে কত মেরিট পজিশনের স্টুডেন্ট হলে আপনার আসার সম্ভাবনা সবথেকে বেশি। এক্ষেত্রে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি এই তিনটি কোর্সে আপনার মেরিট পজিশন কত হলে আসার সম্ভাবনা আছে সে বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে। ভিউয়ার্স বিএসসি নার্সিং এই কোর্সটিতে 16 জন স্টুডেন্ট ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছে। আর ভিউয়ার্স তুলনামূলকভাবে অন্য যে দুইটি কোর্স আছে এই দুইটি কোর্সের তুলনায় কিন্তু বিএসসি নার্সিং এই কোর্সটিতে ওয়েটিং থেকে কম স্টুডেন্টই টানে। কারণ ভিউয়ার্স বিএসসি নার্সিং এটা যেহেতু অনার্স সমান কোর্স প্লাস এটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হয় তাই বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বিএসসি নার্সিং এই কোর্সটিতে ভর্তি হয়ে যায়। আর ভিউয়ার্স অনেকে দেখবেন অনেকের মেরিট পজিশন 1600-র ভিতরে কিন্তু তারপরেও তাদের রেজাল্ট কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট আসেনি। এর আসলে ভিউয়ার্স প্রধানত দুইটি কারণ থাকে। প্রথম কারণ হলো ট্রিপল বা উপজাতি কোটার কারণে ভিউয়ার্স অনেক স্টুডেন্ট 1800+ মেরিট পজিশন নিয়েও কিন্তু 16 জনের ভিতরে চলে এসেছে। কিন্তু দ্বিতীয় যে কারণটি সেটি হলো কলেজ চয়েস। অনেকে আছেন 3টি 4টি বা 5টি কলেজ চয়েস দিয়েছেন যার কারণে তাদের রেজাল্ট না আসতে পারে। আর যারা কলেজ চয়েস কম দিয়েছেন ফিউচারেও কিন্তু ওয়েটিংয়ে আপনার রেজাল্ট আসতে অনেক প্রবলেম হবে। কারণ ভিউয়ার্স আপনি যে কলেজগুলো চয়েস দিয়েছেন ওই কলেজগুলোতে সিট খালি হলেই আপনার রেজাল্ট আসতে পারে। তো এক্ষেত্রে ভিউয়ার্স 2025 সালে যাদের মেরিট পজিশন 2300-র ভিতরে অর্থাৎ যাদের মেরিট পজিশন 2300-র ভিতরে তাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি। আর ভিউয়ার্স ডিপ্লোমা নার্সিংয়ে এই বছর 2830 জন স্টুডেন্ট ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছে। এর মধ্যে ভিউয়ার্স যাদের মেরিট পজিশন 4000-এর ভিতরে আছে তাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি। ডিপ্লোমা নার্সিং এই কোর্সটিতে যাদের মেরিট পজিশন 4000-এর ভিতরে আসে তাদের আসার পসিবিলিটি সবথেকে বেশি। ভিউয়ার্স ডিপ্লোমা মিডওয়াইফারি এই কোর্সটিতে 1850 জন স্টুডেন্ট ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছে। ভিউয়ার্স অন্য দুটি কোর্সের তুলনায় কিন্তু ডিপ্লোমা মিডওয়াইফারি এই কোর্সটিতেই সবথেকে বেশি স্টুডেন্ট ওয়েটিং থেকে চান্স পেয়ে থাকে। আর আপনাদের যাদের মেরিট পজিশন 4000-এর ভিতরে আছে তারাই ডিপ্লোমা মিডওয়াইফারি এই কোর্সটিতে আসার সম্ভাবনা আছে। ভিউয়ার্স এই রেঞ্জটা কিন্তু প্লাস মাইনাস হতে পারে। আর ভিউয়ার্স এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।